আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের অনুশীলনী 3.4 এর 63 পেজের উৎপাদকে বিশ্লেষণ করো এই উৎপাদকগুলো করব এবং এখানে আমরা এই ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত এই অঙ্কগুলো করব। আমরা এখন যে উৎপাদকগুলো করব এই উৎপাদকগুলোকে সাধারণত শূন্যায়ন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয় বা যে পদ্ধতিকে শূন্যায়ন পদ্ধতিও বলা হয়, অর্থাৎ আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বা শূন্যায়ন পদ্ধতিতে এইখানকার উৎপাদকগুলো করব। তাহলে আমরা দেখো 1 নাম্বার করছি। এখানে এই উৎপাদকগুলো করার জন্য প্রথমে আমাদের এখানে এই যে ধ্রুবপদ এ আছে এর পরিবর্তে এমন একটা মান বসাতে হবে যাতে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এ এই ক্যালকুলেট করলে বা যোগ বিয়োগ করলে এই রাশিটার মান শূন্য হয়। তাহলে দেখো এই যে আমাদের এখানে যে উৎপাদ যে রাশিটা আছে এই রাশিটা দেখো এখানে আমরা এর পরিবর্তে কত বসাতে পারি। এখানে দেখো এর পরিবর্তে যদি আমরা -1 বসাই তাহলে কিন্তু এটা 0 হবে। আবার দেখো এখানে কিন্তু আমরা প্লাস বা মাইনাস অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো মানই এখানে আমরা বসাতে পারবো। তাহলে আমরা দেখো 1 নাম্বার অঙ্কটা করছি। আমরা একটা অঙ্ক করলেই আমরা বিষয়টা বুঝতে পারবো। দেখো তাহলে আমরা 3.3 এর 1 নাম্বার অঙ্কটা করব। 3.4 এর এই যে 1 নাম্বার অঙ্কটা করব। এখানে আমরা যেহেতু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করব বা শূন্যায়ন পদ্ধতিতে করব, তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ অফ এ সমান হচ্ছে 3a³ প্লাস 2a প্লাস 5। দেখো এখন এখানে দেখো আমরা যদি এর পরিবর্তে -1 বসাই তাহলে কিন্তু এটা আমার 0 হয়ে যাবে। এবং এই উৎপাদকগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এখানে আমাদের যে পদই হোক না কেন সে মানটা যদি আমরা 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, অর্থাৎ হয় প্লাস প্লাস ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যা 1 থেকে 3 পর্যন্ত বসালেই দেখা যায় যে 0 হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে ভগ্নাংশ বসাতে হয়, কিন্তু অধিকাংশ অঙ্কগুলোই 1 থেকে 3 এর মধ্যে বসাইলেই হয়ে যায়। দেখো এটাকে আমরা যদি -3 বসাই তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 0 হবে, অর্থাৎ 3 এর পরিবর্তে আমরা বসাবো -1, এর উপরে কিউব আছে আমরা এখানে কিউব দিব, প্লাস 2 ইন্টু এর পরিবর্তে আমরা বসাবো -1 প্লাস 5। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা যেহেতু কিউব আছে অর্থাৎ পাওয়ারটা যেহেতু বিজোড় আছে মাইনাসটা থেকে যাবে এবং 1 কে কিউব করলে 1ই হয়। 1 দিয়ে 3 কে গুণ করলে হবে -3 প্লাস মাইনাসে -2 আর 1 গুণ করলে 2 প্লাস 5। দেখো -3 আর -2 যোগ করলে হবে -5 প্লাস 5 সমান 0। দেখো আমি কিন্তু প্রথমে এটাকে শূন্য করে ফেলেছি। এবার আমাদের কাজ হবে হচ্ছে, দেখো যেহেতু এখানে আমরা -1 বসিয়ে শূন্য পেয়েছি, আমরা এখানে যে মানটা বসাবো তার উল্টা মান এখানে আমরা লিখবো। অর্থাৎ যেহেতু -1 বসিয়েছি তাহলে এখানে হবে হচ্ছে প্লাসের 1, অর্থাৎ a প্লাস 1 হবে হচ্ছে এফ অফ এ এর একটি উৎপাদক। এফ অফ এ এর একটি উৎপাদক, অর্থাৎ এখানে আমরা যে যদি প্লাসের মান হয় তাহলে এখানে আমরা মাইনাস দিব, আর যদি মাইনাসের আসে তাহলে এখানে আমরা প্লাস দেব। তাহলে এখন আমরা দেখো উৎপাদকটা মূল অঙ্কে চলে যাই। দেখো 3a³ প্লাস 2a প্লাস 5। দেখো আমরা হচ্ছে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন করব। এইখানে আমরা যে উৎপাদকটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের a প্লাস 1। এখন দেখো এইখানে দেখো এই এর সাথে এমন একটা এমন একটা পদ গুণ করতে হবে যাতে গুণ করলে 3a³ হয়। দেখো এই এর সাথে আমরা যদি 3a² গুণ করি তাহলে কিন্তু আমার 3a³ হচ্ছে। তাহলে দেখো 3a² দিয়ে a কে গুণ করলে হচ্ছে 3a³। আমি a কে গুণ করেছি, এবার 1 কে গুণ করব, প্লাস 3a² দিয়ে 1 কে গুণ করলে হবে 3
এ স্কোয়ার। দেখো এখানে আমার 3a কিউব হয়েছে, 3a স্কোয়ার হয়েছে আমার, কিন্তু এই লাইনে দেখো কোথাও কিন্তু a স্কোয়ার নেই, তাই এই 3a স্কোয়ারটাকে এখান থেকে আমাকে তাড়াতে হবে। তার জন্য দেখো a+1 আমার এই উৎপাদক করার জন্য আমি আমার যে পর্যন্ত এই লাইনটা পূর্ণ না হবে সে পর্যন্ত আমার এখানে করে যেতে হবে নিচের লাইন। এখানে দেখো প্লাসের 3 স্কোয়ার, অর্থাৎ এখানে আমি -3a দিয়ে গুণ করলে এটা বাদ হয়ে যাবে, 3 স্কোয়ার -3a দিয়ে 1 কে গুণ করলে হয় 3a। দেখো এখানে আমার প্লাসের 2a আছে, এখানে কিন্তু আমার মাইনাসের 3a হয়েছে, তাহলে মানে আমি আবারও লিখবো a+1। এখন দেখো -3 থেকে যদি আমি +5 করি তাহলে কিন্তু আমার প্লাসের 2 হয়, তাহলে এখানে আমি দিব +5 দিয়ে গুণ করলে 5a+5। দেখো এখন এই লাইনটা কিন্তু আমার হয়ে গেছে। 3a কিউব a স্কোয়ার, 3a স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, 5টা a থেকে 3টা a বাদ দিলে প্লাসের 2a হয় আর হচ্ছে +5। এবার দেখো সবগুলো থেকে a+1 আমরা কমন নিয়ে নিব। a+1 কমন নিলে এখানে থাকে 3a স্কোয়ার -3a+5। এই তো 1 নাম্বারটা আমাদের হয়ে গেল। এবার আমরা 2 নাম্বার অঙ্কটা করব। দেখো 2 নাম্বারে x দিয়ে আছে, এখানে দেখো এই যে আমার 2 নাম্বারটা হচ্ছে x³ -7xy স্কয়ার -6y³ এই অঙ্কটা করব। তাহলে যেহেতু এখানে আমাদের x আছে তাই x টাকেই আমাদের মূল হিসেবে ধরে নিতে হবে। তাহলে f of x সমান x³ -7xy স্কয়ার -6y³। দেখো এখানে আমি যদি x এর পরিবর্তে মাইনাসের y বসাই তাহলেই এই রাশিটা আমার 0 হয়ে যাবে, অর্থাৎ এই x এর পরিবর্তে আমরা বসাবো -y³ -7, x এর পরিবর্তে বসাবো -y, এখানে y স্কয়ার -6y³। যেহেতু পাওয়ার বিজোড় আছে তাই এটাকে গুণ করলে -y³ মাইনাস মাইনাসে প্লাস 7y³ -6y³, অর্থাৎ দেখো মাইনাসের 6 আর মাইনাসের y যোগ করলে হয় -7, অর্থাৎ 7y³ -7y³ সমান হচ্ছে 0। দেখো আমরা কিন্তু 0 করে ফেলেছি। এখানে যেহেতু আমাদের মাইনাসের y নিয়েছি তাহলে এখানে হবে হচ্ছে আমার প্লাসের y, x প্লাস y হবে যে f অফ x এর, এখানে কিন্তু একটা কমা দিতে হবে, f অফ x এর একটি উৎপাদক, একটি উৎপাদক। এবার আমরা পূর্বের অঙ্কের মতোই করব, x³ -7xy স্কয়ার -6y³। তাহলে দেখো এখানে সেম ভাবেই আমরা তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনটা করব। এখানে আমাদের x প্লাস ওয়াই, তাহলে এখানে আমরা x প্লাস ওয়াই নেব। নেওয়ার পরে দেখো x³ আছে, অর্থাৎ এখানে আমি x স্কোয়ার দিয়ে গুণ দেবো। দেখো x স্কোয়ার দিয়ে এখানে গুণ করলে হবে x³ প্লাস x স্কোয়ার ওয়াই, আবারও x প্লাস ওয়াই নিয়ে নিলাম। দেখো এই লাইনে কিন্তু আমার x স্কোয়ার ওয়াই নেই, তাই এটাকে এখানে থেকে তাড়াতে হবে, তাই আমাকে এখানে মাইনাস এক্স ওয়াই দিয়ে গুণ করতে হবে। -xy দিয়ে গুণ করলে হয় -x স্কোয়ার ওয়াই -x ওয়াই স্কোয়ার। আবারও দেখো এখানে আমি নেব x প্লাস ওয়াই। নেওয়ার পর এখানে আমার মাইনাসের 7xy স্কোয়ার আছে আর এখানে আমার একটা হয়েছে, তার মানে আরো 6টা লাগবে। তাহলে এখানে আমি -6y স্কোয়ার দিয়ে গুণ দিব। দেখো 6y স্কোয়ার দিয়ে গুণ দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে -6xy স্কোয়ার প্লাস মাইনাসে -6y³। দেখো আমরা যদি একটু হিসেব করি, এই হচ্ছে আমার x³ x স্কোয়ার ওয়াই, এটা কাটা যায়, আর 6টা আর একটাই হয়েছে 7xy স্কোয়ার আর হচ্ছে 6y³। তাহলে এখান থেকে আমরা x প্লাস ওয়াইটা কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে থাকে x স্কোয়ার -xy -6y স্কোয়ার। দেখো এখন এখানে আবার আমার নিচে এখানে কিন্তু আবার মিডল টার্ম
করা যায়, মিডল টার্ম করা গেলে সেখানে আমাকে দেখে মিডল টার্ম করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, এটাকে যদি মিডল টার্ম করি এক্স স্কোয়ার, দেখো এখানে হচ্ছে 6, তার মানে 3 দুগুণে 6, আমরা 3 আর 2 নিলেই পারি, মাইনাস 3 এক্স ওয়াই প্লাস 2 এক্স ওয়াই মাইনাস 6 ওয়াই স্কোয়ার। দেখো এই যে -3 থেকে +2 বিয়োগ করলে -1 হয় এবং -3 আর +2 গুণ করলে -6 হয়। অঙ্কটা আমি এখানে শেষ দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই, এবার এই দুটার থেকে যদি আমি এখানে এক্স কমন নেই তাহলে হবে এক্স মাইনাস 3y, আর এখান থেকে আমরা +2y কমন নেই তাহলে হবে এক্স মাইনাস 3y। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্স মাইনাস 3y, আর এখানে থাকতেছে এক্স প্লাস 2y। এই তো 2 নাম্বারটা আমাদের হয়ে গেছে। এই হচ্ছে 2 নাম্বারের অ্যান্সার। এবার আমরা 3 নাম্বার উৎপাদকে চলে যাব। দেখো 3 নাম্বারে কি বলেছে, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। তাহলে এই 3 নাম্বারটা আমরা এখন করি। 3 নাম্বার, f of x equal x cube plus 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। তাহলে দেখো এখানে আমরা দেখো f of যদি প্লাসে 2 বসাই তাহলে কিন্তু আমার এখানে 0 হবে। তোমরা কিন্তু এই বিষয়গুলো আলাদা জায়গায় রাফ করে দেখবে। আমি কিন্তু এখানে 2 বসালেই 0 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো x এর পরিবর্তে বসাবো 2 কিউব প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 মাইনাস 6। তাহলে 2 কে কিউব করলে হয় 8 প্লাস 2 কে স্কোয়ার করলে 4, 4 দুগুণে 8 মাইনাস 10 মাইনাস 6। দেখো 8 আর যোগ করলে হয় 16, আর মাইনাসের 10 আর মাইনাস 6 করলে হয় মাইনাসের 16 সমান 0। অর্থাৎ দেখো প্লাসের 2 বসিয়ে আমরা এটা 0 পেয়ে গেলাম। অর্থাৎ যেহেতু প্লাসের 2 বসিয়েছি তাহলে এখানে হবে আমার x মাইনাস 2। এফ অফ এক্স এর একটি উৎপাদক। দেখো এবার আমি ডাকটা উঠিয়ে নিচ্ছি আবার, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। আমরা সেম ভাবেই তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন করবো। এখানে যে আমরা একটা উৎপাদক পেয়েছি সেটা আগে লিখবো আমরা, x মাইনাস 2। এখন দেখো এখানে আমরা x স্কোয়ার দিয়ে গুণ করলে আমার x কিউব হবে, x কিউব মাইনাস 2x স্কোয়ার, আবার এখানে x মাইনাস 2। আমার কিন্তু এখানে প্লাসের 2x স্কোয়ার হয়েছে, আমার কিন্তু এখানে প্লাসের 2x স্কোয়ার আছে, আমি কিন্তু এখানে মাইনাসের 2x স্কোয়ার পেয়েছি। তাহলে দেখো এখানে যদি আমি প্লাস 4x দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমার হবে হচ্ছে দেখো 4x স্কোয়ার, প্লাসে 4x স্কোয়ার থেকে মাইনাস 2x স্কোয়ার বাদ দিলে আমার প্লাসের 2x স্কোয়ার থাকে। আবার এই 4x দিয়ে এটাকে আমরা যদি গুণ করি, মাইনাস 4 দুগুণে 8x, মাইনাসের 8x হয়েছে x মাইনাস 2। আমার কিন্তু এখানে মাইনাসের 5x আছে, অর্থাৎ 8 এর থেকে আমি যদি 3 বাদ দিই, প্লাসের 3 বাদ দিই তাহলে কিন্তু আমার 5 হবে। অর্থাৎ এখানে আমাকে প্লাস 3 দিয়ে গুণ করতে হবে। প্লাস 3 দিয়ে গুণ করলে হচ্ছে প্লাসের 3x প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6। দেখো তাহলে কিন্তু আমার উপরের লাইনটা এখন পুরোপুরি হয়ে গেছে। এক্স কিউব 4টা x স্কোয়ার থেকে 2টা x স্কোয়ার বাদ দিলে হয় 2x স্কোয়ার, মাইনাসের 8 থেকে প্লাসের 3 বাদ দিলে হয় মাইনাসের 5x আর মাইনাস 6। এখন তাহলে এখানে আমরা x মাইনাস 2 কমন নেব, কমন নিলে এখানে হয় x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এবার এখানে দেখো আবার উৎপাদককে বিশ্লেষণ মানে মিডল টার্ম করা যায়। অর্থাৎ দেখো 3 অক্ষে 3, 3 আর 1 যোগ করলে আমাদের 4 হচ্ছে, তাই এখানে আমরা করব x স্কোয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3। x মাইনাস 2, এখানে x কমন নিলে x প্লাস 3, এখানে প্লাস 1 কমন, x প্লাস 3। তাহলে যে x মাইনাস 2 এখানে হয় দেখো x প্লাস 3 আমরা
কমন নিলাম, কমন নিলে এখানে থাকে এক্স, এখানে থাকে +1। এই হচ্ছে আমার 3 নম্বর অঙ্কটার অ্যান্সার। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। দেখো 4 নম্বরে কি বলেছে, x³ + 4x² + x - 6। তাহলে 4 নাম্বারটা আমি এখানে একটু লিখে নিচ্ছি। 4 নাম্বার f of x equal x³ + 4x² + x - 6। দেখো এবার এখানে দেখো 4 নাম্বারে আমরা যদি প্লাসে 1 বসাই তাহলে কিন্তু আমার 0 হচ্ছে, অর্থাৎ 1³ + 4 × 1² + 1 - 6, 1 + 4 + 1 - 6। দেখো 1 আর 4 5, 5 আর 1 6, অর্থাৎ 6 - 6 = 0। অর্থাৎ প্লাসের 1 বসিয়ে আমি দেখো এখানে রাশিটাকে 0 করতে পেরেছি। তাহলে যেহেতু এখানে আমি প্লাসের 1 বসিয়েছি, তাহলে উৎপাদকে এখানে হবে আমার হচ্ছে -1, x - 1 f of x এর একটি উৎপাদক এর উৎপাদক। এবার আমি এখানে দাগটা লিখে নিচ্ছি, x³ + 4x² + x - 6। দেখো তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন করব। এখানে আমার একটা উৎপাদক হচ্ছে x - 1, এখানে আমি x² দিয়ে গুণ দেব, x² দিয়ে গুণ দিলে x³ - x², আবারও x - 1। দেখো এখানে আমার 4টা আছে, এখানে মাইনাসের 1 হয়েছে, তাহলে এখানে আমি যদি +5x দিয়ে গুণ দিই তাহলে হবে হচ্ছে 5x² - 5x, আবারও x - 1 লিখে নিলাম। দেখো এখানে কিন্তু আমার প্লাসের x আছে আর এখানে আমার মাইনাসের 5 হয়েছে, অর্থাৎ প্লাসের 6x হলেই কিন্তু আমার প্লাসের x হবে, অর্থাৎ এখানে আমি +6 দিয়ে গুণ দেব, +6x - 6। দেখো হয়ে গেছে। এখানে আমরা x - 1টা কমন নিয়ে নিই, নিলে হচ্ছে x² + 5x + 6। এটাকে আবার মিডল টার্ম করা যায় এটাকে। তাহলে এটাকে আমরা যদি মিডল টার্ম করি x - 1, দেখো এটাকে যদি আমরা মিডল টার্ম করি x² 3 × 2 = 6, অর্থাৎ 3 আর 2 3x + 2x, দুটোই প্লাসের হবে, সব জায়গায় প্লাস আছে, +6। তাহলে এখানে দেখো আমরা এই পাশে করি একটু, x - 1, এখান থেকে দেখো এই দুটো থেকে x কমন নিলে হচ্ছে x + 3, আর এখানে +2 কমন, এই দুটো থেকে +2 কমন নিলে x + 3, x - 1, x + 3 এখান থেকে কমন নিলাম, আর হচ্ছে x + 2। এই হচ্ছে 4 নম্বরের অ্যান্সার। এবার আমরা 5 নম্বরে চলে যাব। দেখো এবার আমরা 5 নাম্বারটা করব। দেখো এখানে 5 নাম্বারে কি বলেছে, a³ + 3a + 36। তাহলে 5 নাম্বার f of a সমান হচ্ছে a³ + 3a + 36, অর্থাৎ এখানে দেখো এর পরিবর্তে যদি আমরা -3 বসাই তাহলে এটা 0 হবে। তাহলে এখানে আমি বসাবো f of -3, বসালে দেখো -3 তার কিউব +3 × -3 + 36, -3 কে কিউব করলে হয় -27, প্লাস মাইনাসে -9 +36, অর্থাৎ -36 + 36 = 0। এই তো আমার 0 হয়ে গেছে। এখানে যেহেতু মাইনাসের মান বসিয়েছি তাহলে এখানে আমি লিখব +3। f of a, সরি এখানে a হবে, f of a এর একটি উৎপাদক। তাহলে আমরা ডাকটা লিখে নিই। ডাকটা হচ্ছে a³ + 3a + 36। সেম ভাবেই তৃতীয় লাইন থেকে আমরা দ্বিতীয় লাইন করব, a + 3, শুরুতেই স্কোয়ার দিয়ে গুণ করব, স্কোয়ার দিয়ে গুণ করলে a³ + 3a², আবারও a + 3। দেখো এই লাইনে কিন্তু আমার স্কোয়ার নেই, তাই এই 3² এখান থেকে তাড়াতে হবে। যেহেতু প্লাসের আছে আমরা এখানে মাইনাসের 3a নিব, -3a², প্লাস মাইনাসে মাইনাস, 3 × 3 = 9, অর্থাৎ 9a, আবারও
এ প্লাস 3, দেখো এখানে আমার মাইনাসের 9a হয়েছে, কিন্তু এখানে আমার প্লাসের 3 আছে, অর্থাৎ -9 থেকে যদি আমরা +6 করি তাহলে কিন্তু আমার প্লাসের, দেখো এখানে যদি আমরা 12 থেকে যদি 9 মাইনাস করি তাহলে কিন্তু আমার প্লাসের 3 হয়, অর্থাৎ এখানে আমি 12 দিয়ে গুণ দিব, প্লাস 12a প্লাসে প্লাসে প্লাস 3 × 12 = 36। এবার এখান থেকে a প্লাস 3 কমন নিলে হয় a² মাইনাস 3a প্লাস 12। দেখো এটাকে কিন্তু আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ মিডল টার্ম করা যায় না, তাই এটাই হবে হচ্ছে 5 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।